সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রীতিমতো আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে। আজকে আমরা পড়ব হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর এবং মজার একটি কবিতা, জীবন সঙ্গীত। তো চলো বন্ধুরা, আজকে আমরা এই কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করি। তো বন্ধুরা, চলে এলাম আমরা মূল পাঠে। জীবন সঙ্গীত কে লিখেছেন? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জীবন সঙ্গীতের অর্থ কি? জীবনের অর্থ হচ্ছে জীবন, লাইফ, আর সঙ্গীতের অর্থ কি? গান। তো জীবন সঙ্গীতের অর্থ কি? জীবনের গান। আচ্ছা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতাটি কেন লিখেছেন? মূলত লিখেছেন মানুষের জীবনের প্রতি যে একটা বৃথা ধারণা, একটা কুধারণা রয়েছে। জীবনে কি করব, জীবনে এই করব সেই করব, দুদিন পর তো মরেই যাব। তো এই ধারণাটাকে পিছনে ফেলে জগতে যারা মহান হয়েছেন, যারা মহাজন রয়েছেন, তাদের মতো আমাদের এই পৃথিবীতে বা এই ভবে বা জগতে জীবনটাকে বা এমন কোনো কর্ম করার জন্য যেটা দ্বারা আমরা বরণীয় হতে পারবো। তো জীবন সঙ্গীত এই জন্যই লিখেছেন যে আমরা যেন আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অনেক মানুষের মতো যারা পরকালে চলে গেছেন, পরপারে চলে গেছেন, তাদের মতো করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। আচ্ছা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটি নিজের নয়, এটি একটি মার্কিন কবির ইংরেজি কাব্যের অনুবাদ বা ইংরেজি কবিতার অনুবাদ। ওই ইংরেজি কবিতাটাকে তিনি কি করছেন, বাংলাতে কনভার্ট করে এর নাম দিয়েছেন জীবন সঙ্গীত। এবার আসি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। প্রথমে একটু মুখে বলে নেই, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন মহাকবি। যেমন আলাওয়াল, মাইকেল মধুসূদন দত্ত। তো বাংলা কাব্য রচনায় মাইকেল মধুসূদন দত্ত যেমন মহান কবি বা মহাকবি, ঠিক তেমনি বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের পরে কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্থান রয়েছে বা খ্যাতি রয়েছে। তো এবার আসি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্য সম্পর্কে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটি মহাকাব্য রচনা করেছেন, বৃত্তসংহার। যেমন ভাবে মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন মেঘনাদ বধ কাব্য। ঠিক তেমনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন বৃত্তসংহার। এই বৃত্তসংহার থেকে এই জীবন সঙ্গীত গল্প বা জীবন সঙ্গীত কবিতাটি নেওয়া হয়েছে। তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন মহাকবি। বাংলা ভাষায় বা বাংলা কাব্য রচনায় মাইকেল মধুসূদন দত্তের পরে কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আগে স্থান দেওয়া হয়, কারণ এখানে যে তিনি যে মহাকাব্য রচনা করেছেন, মহাকাব্যের অনেকগুলো পার্ট রয়েছে, এটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। তবে মহাকাব্য দুই প্রকার, জাত মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য। তবে জীবন সঙ্গীত এটা হচ্ছে একটি সাহিত্যিক মহাকাব্য। তো এবার আসি আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু পড়ে নেই। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার পিতার নামটি অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ এমসিকিউ প্রশ্ন অবশ্যই এই প্রশ্নটি আসবে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটে পড়েন। বন্ধুরা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার একজন গরিব লেখক, গরিব কবি ইত্যাদি। কারণ তার কি লেখাপড়া করার মতো সামর্থ্য তার ছিল না, ফলে তার পড়াশোনা তখন বন্ধ হয়ে যায়। আর্থিক সংকটের কারণে সে কিন্তু পড়ালেখা করতে পারেনি। অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার, এই নামটি অবশ্যই তোমরা মনে রাখবে, প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। এই উনি কিন্তু লেখাপড়া করতে পারে নাই আর্থিক সংকটের কারণে। তারপরে কি করছেন, এই সংস্কৃত কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, তো ওনার কাছ থেকে তিনি কি করছেন, ওনার আশ্রয়ে মানে ওনার কাছে থেকে তিনি ইংরেজিটা শিখেছেন। ফলে কি করছেন, পরবর্তীকালে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন। মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনার জন্য, ঠিক আছে, এই লাইনটি অবশ্যই তোমরা আন্ডারলাইন করে নেবে। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় বৃত্তসংহার নামক মহাকাব্য রচনা করেন। এই মহাকাব্যের নামটি একদম ঠুটস্থ রাখবে। যেমন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য একদম ঠোঁটস্থ, ঠোঁটের আগায় থাকবে, ঠিক তেমনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই এই মহাকাব্যটি একদম ঠোঁটস্থ রাখবে। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এগুলোর বেশি একটা দরকার নাই, চিত্তান্ত রঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময় ইত্যাদি। তবে মনে রাখাটা ভালো, কিন্তু বৃত্ত সংখ্যা একদম ঠোঁটস্থ থাকবে।
24শে মে 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। জন্ম মৃত্যু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তেমন একটা উল্লেখযোগ্য না, কিন্তু তার যে কাব্য রয়েছে বিত্ত সংহার, এবং তিনি যে একজন আর্থিক সংকটে পড়েছেন, এই জন্য তার আর্থিক অবস্থার কারণে তিনি পড়ালেখা করতে পারেন নাই। তিনি পরে কি করছেন, কলেজের প্রিন্সিপাল প্রসন্ন কুমার ঠাকুরের সহায়তায় তিনি ইংরেজি শিখছেন। পরে তিনি কি ছিলেন, তিনি ছিলেন একজন শিক্ষক, আইন ব্যবসায়ী ইত্যাদি। আর তার মহাকাব্য বৃত্ত সংহার। এগুলো মনে রাখলেই আর কোনো কিছু লাগবে না। কারণ আলাওল সম্পর্কে আর মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানাটা যেমন জরুরি, ঠিক তেমনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই লাইনগুলো মনে রাখা একদম ইমার্জেন্সি। তো বন্ধুরা, এবার চলে এলাম আমরা মূল কবিতাতে। আমরা পুরো কবিতাটি খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে এবং মার্ক করে অর্থ সহকারে পড়ব। বলো না কাতর স্বরে, কাতর স্বরে এর অর্থ হচ্ছে করুণ কণ্ঠে, করুণ সুরে। বৃথা জন্ম এ সংসারে, বৃথা এর অর্থ হচ্ছে হুদাই ফাও ফাও। এ জীবন নিশার স্বপন। লেখক বলেছেন যে বলো না করুণ সুরে, বা তোমরা করুণ সুরে বলো না যে আমাদের এ সংসারে বা এ পৃথিবীতে জন্ম হয়েছে একদম হুদাহুদি, ঠিক আছে, ফাও ফাও। এ জীবন নিশার স্বপন, এই জীবনটা হচ্ছে একটা মিথ্যা স্বপ্ন, নিশার স্বপন, মিথ্যা স্বপ্ন। এই জীবনটা কিছুই না। দ্বারা পুত্র পরিবার, দ্বারা এর অর্থ হচ্ছে স্ত্রী, পুত্র অর্থ পুত্র, পরিবার অর্থ সকলেই মিলে পরিবার। তো দ্বারা স্ত্রী পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রোদন। এর অর্থ হচ্ছে লেখক বলেছেন বা কবি বলেছেন, স্ত্রী পুত্র সকলকে নিয়ে তুমি এটা ভেবো না যে তারা তারা তোমার কে আর তুমি তার কে, বা তুমি কার আমি বা কার আর তারাই বা আমার কার, ঠিক আছে। এই কথা বলে কি করো না, তুমি ক্রোদন করো না, তুমি কান্না করো না। মানব জনম সার এমন পাবে না আর, মানব জনম একবারই হয়, এরপরে তুমি কিন্তু আর এ জনমটা পাবে না। বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, বাহ্য দৃশ্যের অর্থ হচ্ছে বাইরের দৃষ্টিগুলোতে ভুলো না, ঠিক আছে। মানব জনম একবারই হয়, একবারই পাবে, তুমি আর কিন্তু এই দুনিয়াতে আসতে পারবে না। তাই বাহ্যিক দৃশ্যে মনটাকে ভুলিয়ে রেখো না। করো যত্ন হবে জয়, অর্থাৎ যত্ন করলে জয় হবে। জীবাত্মা অনিত্য নয়, জীবাত্মা এর অর্থ হচ্ছে জীবের আত্মা, মানুষের আত্মা। অনিত্য এর অর্থ হচ্ছে অস্থায়ী। হ্যাঁ, জীবাত্মাটা কিন্তু অস্থায়ী নয়। ওহে জীব করো আকিঞ্চন, আকিঞ্চনের অর্থ হচ্ছে চেষ্টা করা। তো লেখক বলেছেন বা কবি বলেছেন যে যত্ন করো, জয় একদিন তোমার হবে। যে জীবাত্মাটা রয়েছে, মানুষের যে আত্মাটা রয়েছে, এটা কিন্তু স্থায়ী নয়, চিরস্থায়ী নয়। ওহে জীব করো আকিঞ্চন, ওহে জীব চেষ্টা করো, চেষ্টা করলে তুমি কি পাবে, চেষ্টা করলে তুমি সফলতা পাবে, চেষ্টা করলে তুমি জয়ী হবে। করোনা সুখের আশ, সুখের আশ অর্থ হচ্ছে আশা, করোনা দুঃখের ফাঁস। মানে কবি বলেছেন যে সুখের আশা করে দুঃখের ফাঁস পড়ো না, জীবনের উদ্দেশ্য তা নয় যে সুখের আশা করে যে দুঃখের ফাঁসটা পড়বা, যে দুঃখটাকে তুমি টেনে আনবা, জীবনের উদ্দেশ্য কিন্তু তা নয়। সুখ দুঃখ সব মিলিয়ে কিন্তু জীবন থাকবে, তুমি চেষ্টা করো, তুমি সফল হবে, এটাই জীবনের উদ্দেশ্য। কিন্তু সুখের আশা করে তুমি দুঃখের ফাঁসি পড়বে, এটা কিন্তু জীবনের একটা উদ্দেশ্য নয়। সংসারে সংসারী সাজ, মানে সংসারে আমাদেরকে সংসারী সাজতে হবে, সংসারে হতে হবে। করো নিত্য নিজ কাজ, সংসারে সংসারী হয়ে আমাদেরকে নিত্য নিত্য মানে প্রতিদিনের কাজ আমাদের নিজেদেরকে প্রতিদিন করতে হবে। ভবের উন্নতি যাতে হয়, ভবের অর্থ হচ্ছে জগতের, সংসারের ইত্যাদি। তো আমাদেরকে লেখক বলেছেন বা কবি বলেছেন যে সংসারী হও। এই সংসারে, এই সংসারে মানে এই পৃথিবীতে আমাদেরকে কাজ করতে হবে, সংসারী হতে হবে, আমাদের নিজেদের কাজ প্রতিদিন নিজেদেরকে করতে হবে। তাহলে কি হবে, এই জগতে বা এই ভবের, এই সংসারের উন্নতি হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেঁকে থায় নাহি রয় স্থির। অর্থাৎ লেখক বলেছেন দিন ক্ষণ চলে যায়, সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। সময় এবং সময় কি করে, তার নিজের ধারায়, নিজের স্রোতে প্রবাহিত হয়, এটা নিজের বেগে চলে, এটা কিন্তু কারো জন্য স্থির থাকে না, কারো জন্য অপেক্ষা করে না। সহায় সম্পদ বলো সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালে নীর। এই আয়ু যেন শৈবালে নীল, এটাতে একটু পরে আসি। তবে বলছে সহায় সম্পদ বলো সকলে ঘুচায় কাল, মানে সহায় সম্পদ বলো, মানুষের সময় বলো, সকলে কিন্তু ঘুচিয়ে যায়, শেষ হয়ে যায়। আয়ু যেন শৈবালে নীর, মানে শৈবাল বলতে আমরা কি বুঝি, শ্যাওলাকে বুঝি। প্রথমে বুঝিয়ে বলি যে শ্যাওলার উপরে যদি কোনো পানি পড়ে, তাহলে সেটা কি করে, ওই শ্যাওলার উপরে কিন্তু দীর্ঘক্ষণ ওই পানিটা থাকতে পারে না, কি করে গড়িয়ে নিচে পড়ে যায়। ঠিক তেমনি মানুষের জীবনটা কিন্তু
এক জায়গায় থাকে না। জীবনটা কিন্তু বেগে স্থির থাকে না। এটা কিন্তু বেগে চলতেই থাকে। মানুষের আয়ুটা একদিন শেষ হয়ে যায়। তো লেখক বলেছেন যে সহায় সম্পদ বলো আর সময় বলো যাই বলো না কেন সবকিছু কিন্তু শেষ হয়ে যায়। আয়ু যেন শৈবালের নীড়। সংসারের সমরাঙ্গনে, এই সমরাঙ্গনের অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ করো দৃঢ়পণে, মানে সংসারে কি করতে হবে, যে সকল যুদ্ধ রয়েছে বা সংসারটাকে লেখক একটা যুদ্ধ মনে করেছেন, যুদ্ধক্ষেত্র মনে করেছেন। তো এই যুদ্ধক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দৃঢ়পণে, দৃঢ়পণে আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। ভয়ে ভীত হইও না মানব। এই সংসারটায় আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। এই রণক্ষেত্রতে আমাদের যুদ্ধ করে যেতে হবে, ভীত হতে হবে না, কারণ আমরা তো মানব, আমরা কখনোই ভীত হব না, ভয় পাবো না। করযুদ্ধ বীর্যবান, বীর্যবানের অর্থ হচ্ছে শক্তিবান বা শক্তিমান। যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। এই মহিমায়ের অর্থ হচ্ছে গৌরব, দুর্লভের অর্থ হচ্ছে যা সহজে পাওয়া যায় না বা যা সহজে দেখা যায় না, একদম মানে অল্প দুর্লভ, যেটা পাওয়া খুবই কষ্টকর। আচ্ছা, লেখক বলেছেন হে শক্তিমান, তুমি যুদ্ধ করো, প্রাণ যাবে চলে যাক সমস্যা নাই, কিন্তু এই জগতে কি করবে, তুমি একটা গৌরব অর্জন করবে, যে গৌরবটা সকলে অর্জন করতে পারে না, এটা খুবই দুর্লভ, অল্প কিছু কিছু মানুষ এটাকে পারে। মনোহর মূর্তি হেরে, হেরে এর অর্থ হচ্ছে ভেবে, মনোহর মূর্তির অর্থ হচ্ছে সুন্দর যে মূর্তিগুলো আছে, এই মূর্তি যেটা মন মাতিয়ে তোলে বা মনোমুগ্ধ করে। মনোহর মূর্তি ভেবে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করুণা নির্ভর, যে এটা কি, এটা আমার জন্য খুব সুন্দর এরকম, এইটা ভেবে অন্ধকারকে ধরে তুমি তোমার ভবিষ্যৎটাকে নির্ভর করো না, ভবিষ্যৎটাকে নষ্ট করো না, বা ওইটার উপর ডিপেন্ডেন্সি হয়ে তুমি তোমার ভবিষ্যৎটাকে দাঁড় করায়ও না। অতীত সুখের দিন, অতীত কি ছিল, সুখের দিন ছিল অতীত, পুনরায় আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর। মানে অতীতের সুখের দিনের কথা চিন্তা করে আমাদের কি হতে হবে না, কাতর হতে হবে না, যে ছোটকালে আমার এটা হয়েছিল ওইটা হয়েছিল, অনেক আগে অতীতে আমি এরকম ছিলাম, এটা চিন্তা করে, ওই সুখের দিনটাকে চিন্তা করে তুমি কি হইও না, চিন্তিত হইও না, কাতর হইও না। এবার আমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে। মহাজ্ঞানী মহাজন, মহাজ্ঞানী যারা মহান জ্ঞানী, মহাজন যারা আমাদের কাছে খুব মহান ব্যক্তি, মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় অর্থ হচ্ছে চিরকাল যারা সম্মান এবং শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন। তো কবি বলেছেন মহাজ্ঞানী মহাজন যারা রয়েছেন তারা যে পথে গমন করেছেন আমাদেরকেও সেই পথে গমন করতে হবে। যে পথে কি, তারা যেমন সম্মান এবং শ্রদ্ধা অর্জন করেছেন, যে পথে গমন করে আমাদেরও কি করতে হবে, সেই পথে গমন করতে হবে। সেই পথ লক্ষ্য করে, যেমন তারা যেমন যেই পথ লক্ষ্য করে স্মরণীয় হয়েছেন, আমাদেরকেও সেই পথ লক্ষ্য করে শ্রেয় কীর্তি ধবজা করে। শ্রেয় কীর্তির অর্থ হচ্ছে নিজের কাজ, ধবজা ধরে অর্থ হচ্ছে পতাকা বা নিশানটাকে ধরে, ধবজার অর্থ হচ্ছে নিশান বা পতাকা। তো তারা যে পথে গমন করে স্মরণীয় হয়েছেন, আমাদেরকেও সেই পথ লক্ষ্য করে আমাদের নিজেদের কাজ করে নিশানা ধরে আমরাও হব বরণীয়। বরণীয় অর্থ হচ্ছে বরণের যোগ্য, সম্মানের যোগ্য, বরণীয়। তো লেখক এখানে কি বলেছেন, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। মহাজ্ঞানী মহাজন যে পথে গমন করে স্মরণীয় হয়েছেন, সারা জীবন শ্রদ্ধার পাত্র হয়ে থেকেছেন, আমাদেরকেও লেখক সেই পথ লক্ষ্য করে নিজেদের কাজকর্ম করে নিজেদের পতাকাকে উজ্জ্বল করে বা নিজেদের পতাকাটাকে ঊর্ধ্বে ধরে আমাদেরকেও বরণীয় হবার কথা তিনি বলেছেন। সমর সাগর তীরে, সমরের অর্থ হচ্ছে যুদ্ধ, সাগরের অর্থ সাগর, তীরে অর্থ কূলে। তো যুদ্ধের সাগরের তীরে পদাঙ্ক অঙ্কিত করে, পদাঙ্কের অর্থ হচ্ছে পা, অঙ্কিত অর্থ একে। তো লেখক বলেছেন যে ওই যুদ্ধের সাগরের তীরে আমাদের যে পদাঙ্কা বা আমাদের যে পদচিহ্ন রয়েছে, এই পদচিহ্নটা আমাদেরকে আঁকতে হবে। আমরাও হব হে অমর, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ করে আমাদের পায়ের ছাপটা এঁকে আমরাও অমর হব, সেই চিহ্ন লক্ষ্য করে। অর্থাৎ আমরা যে যুদ্ধ করেছি সাগরের তীরে বা যুদ্ধক্ষেত্রে, আমরা যে যুদ্ধ করেছি, আমাদের যে পদাঙ্ক, যে আমাদের যে পদচিহ্নটা যে আমরা অঙ্কিত করলাম, এই চিহ্নটাকে লক্ষ্য করে অন্য কোনো জন পড়ে যশোদ্ধারে আসিবে সত্তর। যশের অর্থ হচ্ছে খ্যাতি, সত্তরের অর্থ হচ্ছে তাড়াতাড়ি।
তো আমরা যে চিহ্নটা বা আমরা যুদ্ধক্ষেত্রে যে পদটা অঙ্কিত করে যেই সম্মানটা আমরা অর্জন করেছি, আমরা যে অমর হয়েছি, আমাদের সেই চিহ্নটা লক্ষ্য করে অন্য কোনো মানুষ কি করবে? তাদের যশ বা তাদের খ্যাতি উদ্ধার করার জন্য অতি সত্বর, অতি তাড়াতাড়ি তারা চলে আসবে। করো না মানবগণ, আমাদেরকে কবি বলেছেন যে তোমরা এটা করো না, বৃথা ক্ষয় এ জীবন, অর্থাৎ বৃথা হুদয় বা ফাও ফাও এ জীবনটাকে ক্ষয় করো না, এই জীবনটাকে শেষ করো না। সংসার সমরাঙ্গন মাঝে, সমরাঙ্গনের অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র, যে সংসারের এই যুদ্ধক্ষেত্রের মাঝে মানবগণ তোমরা বৃথা তোমাদের হুদয় এই জীবনটাকে ক্ষয় করো না, শেষ করো না। সংকল্প করেছো যাহা, সংকল্প, সংকল্প অর্থ তো আমরা অবশ্যই জানি। তো সংকল্প যেটা করেছি, যেটাকে আমরা আমাদের যে সিদ্ধান্তটা নিয়েছি, ওটা কি করতে হবে? সাধন করো তাহা, অর্থাৎ ওটাকে আমাদেরকে সাধন করতে হবে। আমরা যে সংকল্পটা করেছি, আমরা যে প্রতিজ্ঞাটা করেছি, এটা আমাদেরকে পূর্ণ করতেই হবে। রত হয়ে নিজ নিজ কাজে, নিজ নিজ কাজে রত হয়ে বা নিচু হয়ে আমাদেরকে নিজের কাজে দৃঢ় হয়ে সংকল্পবদ্ধ হয়ে আমাদের কি করতে হবে? আমরা যে সংকল্পটা করেছি, আমরা যে আশাটা করেছি, ওই আশাটা আমাদেরকে পূরণ করতে হবে। যদি আমরা এটা করতে পারি, যদি আমরা নিজেদের কাজ করতে পারি, অবশ্যই আমরাও তাদের মহাজ্ঞানী মহাজনদের মতো আমরাও কি হব? বরণীয় হব, প্রাতঃস্মরণীয় হব। তো বন্ধুরা, কবিতাটি অবশ্যই আমরা জেনে নিলাম। এবার আসি পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু কবিতা মনে রাখার তেমন কোনো সমস্যাটা হয় না। কারণ পুরা গল্প বা কবিতার মূল সারসংক্ষেপটুকু কিন্তু আমাদের জন্য পাঠ পরিচিতিতে দেওয়া হয়ে থাকে। আমাদের জীবন কেবল নিছক স্বপ্ন নয়, কাজেই এই পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যায় না। অনেকেই মনে করি জীবনটা কি শুধু একটা মিথ্যা একটা মায়া, কিন্তু মিথ্যা মায়া না। স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিজনবর্গ কেউ কারো নয়, একথাও ঠিক না। আমরা কি মনে করি যে ছেলে মেয়ে এগুলা কার, কে? কিছুই না, হুদাই আমি কার, কে আমার, এরা মনে করি। কিন্তু এটাও কি না, এটাও কিন্তু ঠিক না। মানব জন্ম অতি মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে দুঃখে বাড়িয়ে লাভ নেই, তা আমাদের জীবনের উদ্দেশ্যও নয়। যে মিথ্যা যে একটা সুখের কল্পনা করি, দুঃখকে আমরা লাভ করে নিই, কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য নয়। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতেই হবে, কেননা বৈরাগ্যে মুক্তি নেই। নিজে যদি একা একা নিজের মতো করে চলে সংসার বিরাগী হয়ে, তো ওইটা কি? ওটা কিন্তু বৈরাগ্য, আর ওইটাতে কিন্তু কোনো মুক্তি নাই। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? ওই উদ্দেশ্য অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। আমরা মনে করি আমাদের জীবন কি শৈবালের নীড়, কিন্তু এটাও কিন্তু আসলে ঠিক নয়। সুতরাং মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞানী মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরও বরণীয় হতে হবে। কেননা জীবন তো একেবারে, প্রথমে কি লিখেছেন? প্রথমে কিন্তু কবি জীবনের যে দুঃখেরটা বা মানুষ যেটা ধারণা করে, ওইটাকে প্রথমে কবি বর্ণনা করেছেন। তারপরে কি বলেছেন? যে এইটা থেকে আমাদেরকে কি করতে হবে, এইটা কিন্তু কবি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবার আসি, জীবন সঙ্গীত কবিতাটি কিন্তু কবির নিজের নয়। এটি কি মার্কিন কবি হেনরি ওয়ার্ডসমথ লংফেলো এর এ প্লাজম অফ লাইফ শীর্ষক ইংরেজি কবিতার অনুবাদক। অর্থাৎ মার্কিন কবির এই ইংরেজি কবিতাটা অনুবাদ করে কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই জীবন সঙ্গীত কবিতাটি লিখেছেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবে, কমেন্ট করবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।